ওয়েলকাম টু স্টেশন, সবসময় আপনাদের পাশে আছি। তো দেখেন, আমরা এখান থেকে অ্যাবাউট পেজটা আমরা একটু ডিজাইন করি। মোটামুটি একটা ডিজাইনের শেপে দাঁড় করাই। তো আমাদের যে ডিজাইনটা করব সেটা হলো এরকম একটা ডিজাইন থাকবে। এরপরে থাকবে আমাদের মিশন থাকবে এবং আওয়ার টিম থাকবে, তিনটা সেকশন থাকবে। আমরা প্রথম সেকশনটা করার জন্য একটু চেষ্টা করি। তো এই সেকশনটা করতে গেলে ধরুন আমরা পেজ যখন ডিজাইন করি, পেজের ডিজাইনের সময় আমাদের একটা চিন্তা করতে হয়। ধরেন এটা আমাদের পূর্ণাঙ্গ একটা পেজ, এই অ্যাবাউট পেজ পূর্ণাঙ্গ একটা পেজ। এই পেজটা ডিজাইন করার সময় আমরা চিন্তা করব যে অ্যাবাউট পেজটা যে ডিজাইন করব, এই ডিজাইনের যাতে আমাদের এই লেখাটা না থাকে এবং আমাদের যে কন্টেইনার আছে, যে হোম সেকশনে আপনি দেখবেন আমরা কি করছি, এটা একটা ফুল সেকশন নিচ্ছি, এটা একটা এই কন্টেইনার সেকশনের ভিতরে আমরা এটা রেখে দিচ্ছি। তো এরকম সেকশন যেন এই জায়গায় থাকে, সেই জন্য আমাদের ডিজাইনটা এখানে মডিফাই করে নিতে হবে। ধরুন আমরা এখান থেকে চলে যাব পেজ সেটিং, এই যে লেখা আছে পেজ সেটিং, এই পেজ সেটিং এর উপর ক্লিক করব। ক্লিক করলে এই দেখেন এটা আছে টাইটেল, এই যে টাইটেলটা, ধরুন আমি টাইটেলটা এখান থেকে আরেকটু বাড়াই দিই, এটা অটোমেটিক্যালি এখানে বেড়ে যাবে। জি স্যার বলেন। আচ্ছা, সেটার জন্য আমরা বলছিলাম আপনার অ্যাপিয়ারেন্স যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে কই যাবেন, মেনু সেকশন যাওয়ার পর ওখান থেকে আপনার একটা মেন মেনু নাম দিয়ে একটা মেনু ক্রিয়েট করে নেবেন। এটা প্রাইমারি মেনু আন্ডারে দিয়ে এটা সেভ করে দিবেন। দেওয়ার পর ওখানে সিরিয়ালাইজ করবেন, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লগ, সিরিয়ালাইজ করে সেভ করবেন, হয়ে যাবে। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমরা ধরেন টেক্সট দিলে কমাইলে এটা আমাদের কমে যাচ্ছে। এখন আমাদের এই লেআউটটা চেঞ্জ করে নিই। নিচের দিকে একটু আসলে দেখবেন যে এই যে পেজ লেআউট নামে একটা কি আছে, অপশন আছে, দেখা যাচ্ছে পেজ লেআউট নামে একটা অপশন আছে। এই অপশন থেকে আমরা ধরেন এলিমেন্টর ক্যানভাস, এটা যদি আমরা সিলেক্ট করে দেই, এক একটা ডিজাইন এক এক রকম আসবে। আপনি এখানে আমাদের বেশ কয়েকটা পেজ ডিজাইনের অপশন আছে, এটা আমাদের সাজেস্ট না, বলতেছে এটা হবে না। তাহলে আমরা আবার চলে যাই, আমরা আবার পেজ ডিজাইনে চলে আসি। আসার পরে এখান থেকে ধরেন দুইটা আছে, একটা হলো আপনার এলিমেন্টর উইথ ফুল, আর একটা হলো থিম। আমরা থিমটা একটু দিয়ে দেখি, মানে এখান থেকে আপনি প্রত্যেকটা সেকশন দিয়ে দিয়ে দেখবেন যে কোন সেকশনটার ভিতরে কিভাবে কাজ হচ্ছে। দেখেন এই সেকশনটা এরকম থাকতেছে। এখন আপনার যদি ভিতরে যদি কিউরিয়াসিটি থাকে যে আমরা কিভাবে ডিজাইনটা করব, সেজন্য ধরেন আমি হোমের ভিতরে চলে গেলাম। হোমের ভিতরে দেখেন আমি এখানে কি দিছি সেটা একটু দেখাই আপনাদের। নিচে দেখেন এলিমেন্টর উইথ ফুল উইথ আমরা এটাকে দিয়ে দিলাম। দিলে এই লেখাটা আমাদের অ্যাবাউট আস যে টাইটেলটা ছিল সেটা থাকবে না। দেখেন অ্যাবাউট আস টাইটেলটা আমার আছে নাই, চলে গেছে। আপনি যখন এই সেটিং এ ক্লিক করবেন, এটা হলো পেজ সেটিং। এই পেজ সেটিং এ ক্লিক করলে নিচের দিকে বেশ কয়েকটা অপশন পাবেন। এখানে দেখবেন পেজ লেআউট। পেজ লেআউটটা হলো যে আপনার পেজটা যা আছে সেটা আপনার কোন লেআউটে থাকবে, সেটা আপনার যে থিমের ডিফল্ট লেআউট আছে সেটাই রাখবেন নাকি অন্য লেআউটে রাখবেন। আপনি যদি কোন যে আমি থিমের যে ডিফল্ট লেআউটটা আছে সেই লেআউটের ভিতরে রাখতে চাই, ধরেন যে অ্যাবাউটে ক্লিক করলে এই দেখেন অ্যাবাউট নামে একটা টেক্সট আমাকে লেআউটে বাইরে চলে গেছে, এরকম একটা টেক্সট এখানে আছে। তো আমি এই ডিজাইনটাকে মডিফাই করব এবং আমি ডিজাইন করব। এই জন্য আমরা এখান থেকে এলিমেন্টর ফুল উইথ নামে অপশনটাকে অ্যাক্টিভ করে দিছি। তো এক্সট্রা সেটিং আছে এখানে, যদি আপনি সেটিং এ চলে যেতে চান, এখান থেকে অনেকগুলো সেটিং আছে। আপনি কোন সেটিং এ পেজে রাখতে চান, ডিফল্ট রাখতে চান, বক্সে রাখতে চান, এগুলো গতকাল আমি কথা বলছি আপনাদের। তো এখন এটা হলো আপনাদের একটা কন্টেইনার সেকশন, যে এই কন্টেইনারের ভিতরে ধরেন আমরা পেজ সেটিং থেকে আমরা যদি এখানে এই সেটিং এ এখানে ক্লিক করি বা এই কন্টেইনারে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের কি হলো, প্রথম অবস্থায় পেজ সেটিং হয়ে গেছে, তাই না? পেজ সেটিং হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গাটাতে দেখেন এই যে প্লাস চিহ্ন আছে, ড্রাগ উইজার্ড, এখানে আপনি বিভিন্ন টাইপের উইজার্ডগুলো নিয়ে নিয়ে ডিজাইন করতে পারবেন। এখানে আপনাকে কন্টেইনার বুঝতে হবে। কন্টেইনারটা কি? একটা পেজের
পূর্ণাঙ্গ উইডটাকে আপনি কন্টেনার বলা হয়। এটা আপনি গ্রিড আকারে নিতে পারবেন, কন্টেনার আকারে নিতে পারবেন। কন্টেনার নিলে সুবিধা হলো প্রত্যেকটা ডিভাইসের জন্য নির্দিষ্ট কন্টেনার হিসেবে কাজ করবে। ডেস্কটপের জন্য একরকম কন্টেনার কাজ করবে, ল্যাপটপের জন্য একরকম কাজ করবে, ট্যাবের জন্য একরকম কাজ করবে এবং স্মার্টফোনের জন্য একরকম কাজ করবে। তো এখান থেকে আমরা ধরেন একটা কন্টেনার নিয়ে ফেলি, এরকম একটা কন্টেনার এখান থেকে আমি টান দিয়ে এর ভিতরে বসাতে পারবো, অথবা এই প্লাসের ভিতরে একটা ক্লিক করতে পারবো। প্লাসের ভিতরে ক্লিক করলে দেখেন আমাদের দুইটা অপশন চলে আসে, একটা হলো ফ্লেক্স বক্স আর একটা হলো গ্রিড। ফ্লেক্স বক্সটা হলো ধরেন আমরা কোনো একটা টেবিল পাশাপাশি সাজাই, হ্যাঁ, ধরেন এখানে 6টা কম্পিউটার আছে, যদি আমরা রো আকারে সাজাই 1 থেকে 6 পর্যন্ত, এটা যদি কলাম আকারে সাজাই তাহলে 6টা কলাম হবে 1 থেকে 6 পর্যন্ত। তো ফ্লেক্স বক্সটার কাজ হলো ধরেন আপনি টেবিলগুলো কোন ওয়েতে রাখবেন, রো আকারে রাখবেন নাকি কলাম আকারে, নাকি আপনার সারির আকারে, যেই আকারে রাখতে চান সেইভাবে আপনার ফ্লেক্স বক্স কাজ করে। ফ্লেক্স বক্সটা হলো আপনার সিএসএস এর একটা নতুন আপডেট ভার্সন, এইচটিএমএল এর নতুন একটা আপডেট ভার্সন। এই ফ্লেক্স বক্সটা নিয়ে একটু লেখাপড়া করবেন যে ফ্লেক্স বক্সটা কিভাবে কাজ করে। তো আমাদের ফ্লেক্স বক্সটা দেখানো সম্ভব হয়নি, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলে, আরেকটু অ্যাডভান্স লেভেলে এটা কিভাবে কাজ করে। তবে এখানে আপনারা দেখার চিন্তা করেন যে আসলে ফ্লেক্স বক্সটা আমরা কোডিং ছাড়া কিভাবে কাজ করাতে পারি। তো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার সিলেক্ট ইউর স্ট্রাকচার, এই দেখেন সিলেক্ট ইউর স্ট্রাকচারগুলো আপনার চলে আসছে। এটা হলো আপনি কলাম আকারে, হ্যাঁ, ডিরেক্ট কলাম। এখানে বলা হয়েছে যে আপনি এটাকে কলাম আকারে নিতে পারবেন, এটা হলো ডিরেক্ট রো আকারে নিতে পারবেন, ঠিক আছে। যে আপনার ডাটাগুলো আমি আগে বলছিলাম যে আপনার ভ্যালুগুলা কলাম আকারে নেবেন নাকি রো আকারে নেবেন। আর এটা হলো আপনার দুইটা ফ্ল্যাক্সকে মাঝখানে মানে দুইটা কলাম আকারে ভাগ করে নেওয়া। এটা হলো এক সাইডে একটু বড় থাকবে আর এক সাইডে ছোট থাকবে। তো এটা হলো আপনার 4টেকে ভাগ করে নেওয়া, প্রত্যেকটা কলামকে 4 কলামে বিভক্ত করে নেওয়া। এটা হলো দুই সাইডে একটু ছোট ছোট থাকবে, মাঝখানে একটু বড় থাকবে। বোর্ডের দিকে একটু খেয়াল করবেন সবাই, হ্যাঁ। আচ্ছা, এরপর হলো এটা হলো আপনি ধরেন চতুর্থ সাইডে মানে দুইটা রো থাকবে, দুইটা কলাম থাকবে। এটা প্রথম দুইটা রোর ভিতরে ভাগ হবে, নিচেটার ভিতরে ভাগ হবে না। এটা পুরো সেকশনটাকে ভাগ হবে, মানে এখানে আপনি যে ডিজাইনে এলিমেন্টর বা যে ডিজাইনে আপনি পেজটাকে ডিজাইন করবেন সকল ডিজাইনের মডিউল এখানে দেওয়া আছে। তো আমাদের ডিজাইনটা কি আছে, শুধু একটা রো আছে, তাই না। এটা আমরা কি করতে পারি, কলাম আকারেও নিতে পারি অথবা রো আকারেও নিতে পারি। তো আমরা রো আকারে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে তৈরি হওয়ার পরে এই দেখেন কন্টেনার লেআউট, এখন আমাকে বলতেছে গ্রিড আকারে থাকবে নাকি ফ্লেক্স বক্সে থাকবে। এরপর কন্টেনার উইথ, এটা আমাদের কি থাকবে, ফুল উইথ থাকবে নাকি বক্স থাকবে। আমাদের বক্স অবস্থায় রাখি, রাখার পরে এখানে উইথে বলা আছে 1140 পিক্সেল, যে আমি এটা আরো বাড়াতে চাই নাকি কমাতে চাই। যেহেতু আমাদের এই অবস্থায় আছে, এটা আমরা এই অবস্থায় রাখি। তো এখন এটার হাইটটা কতটুকু দিতে চাই, এটা হাইট, সেটা আমাদের হাইটটা আপাতত যা আছে ফিক্স এটি থাক, আমরা পরে আস্তে ধীরে মডিফাই করব। এটা হলো যে আইটেমগুলা, এর ভিতরে কন্টেইনার বা টেক্সটগুলা নিলে কি পরিমাণ হয় সেটা আমরা একটু আইটেমটা পরে আলোচনা করি। এখন এখান থেকে ধরেন আমাদের ডিজাইনটা আগে চিন্তা করব যে আমাদের ডিজাইনটা কি আছে। এই ডিজাইনের উপর আমাদের একটা টাইটেল আছে, আর কিছু কি কি আছে, ডেসক্রিপশন আছে, এবং এটা মাঝখানে আছে একটা ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে, তাই না। আচ্ছা, এখন আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি নিব, আমাদের কি আছে এখানে, একটা টাইটেল আর একটা ডেসক্রিপশন। এর জন্য আমরা দুইটা ওয়েতে কাজ করব, একটা টাইটেলও নিতে পারি আর একটা টেক্সট এডিটর নিতে পারি। টাইটেলটা হলো শুধুমাত্র H1 থেকে H6 পর্যন্ত যে টাইটেলগুলা, ধরুন আমি এখান থেকে একটা টাইটেল নিলাম, নেওয়ার পরে এই টাইটেলটার ভিতরে আমরা কিছু এডিট করি। এই যে দেখেন এখানে এডিট করার অপশন আছে, এই যে টাইটেল, এই টাইটেল ঘরে আপনি এডিট করতে পারবেন। আমরা লিখলাম ধরেন অ্যাবাউট পেজ। তো এখন অ্যাবাউট পেজটা লেখার পরে দেখেন এই জায়গাটাতে যখন আমরা অ্যাবাউট পেজটা লিখছি, এরপরে একটা আছে স্টাইল। এই স্টাইলটার কাজ কি, আমরা যে পেজের টেক্সটটা লিখলাম এটা লেফটে থাকবে নাকি রাইটে থাকবে নাকি মিডলে থাকবে নাকি সেন্টার থাকবে। সেন্টারে দিলে দেখেন আমাদের এই টেক্সটটা কোন জায়গায় থাকবে, সেন্টার, আমরা সেন্টার সিলেক্ট করে রাখলাম। এবং এর টাইপোগ্রাফিটা কি হবে, ধরুন আমরা এর যদি কালার চেঞ্জ করতে চাই বা সাইজ চেঞ্জ করতে চাই, এটা অটোমেটিক্যালি সাইজটা চেঞ্জ হবে। তো এখন আমাদের তো আসলে টাইটেল দরকার না, আমাদের কি দরকার, আমাদের ডিজাইন হলো একটা টাইটেল থাকবে আর কি থাকবে, ডেসক্রিপশন থাকবে, তাই না। আচ্ছা, তো আমাদের এখানে টাইটেল দরকার নেই, সেজন্য আমরা কিবোর্ডে Ctrl Z দিব। এখান থেকে আমরা কিবোর্ডের এখান থেকে ডিলিটও করতে পারি, অথবা এখান থেকে Ctrl Z দিলে আমাদের চলে যাওয়ার কথা। আচ্ছা,
এখান থেকে আমরা আবার একটা রো নিয়ে নিলাম, নেওয়ার পরে এই রোর ভিতরে এই রোটাকে ধরেন আমরা একটা টেক্সটের ভিতরে নিই, ধরেন এই যে এডিট টেক্সট, এরকম একটা টেক্সট আমি এর ভিতরে বসাই রাখলাম। দেখেন এর ভিতরে গেলে আপনি দেখতে পারবেন, ধরেন আমাদের কি আছে, এখানে আমাদের টেক্সট আছে অ্যাবাউট আস। ধরেন আমরা এখানে লিখলাম যে, আমরা এখানে লিখতেছি অ্যাবাউট আস। অ্যাবাউট আসটা লেখার পরে এর ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিই। কি করব, এটাকে ধরেন আমি H1 করলাম, এটা H1 হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এটাকে বলি যে তুমি এটাকে সেন্টারে চলে যাও। দেখেন এটা সেন্টারে চলে গেছে। এখন এই নিচের দিকে দেখেন কিছু টেক্সটও আছে, এই যে এরকম কিছু টেক্সট আছে। এই টেক্সটটাকে আমি এই অবস্থায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে উপরে দেখেন পাবলিশ নামে একটা অপশন আছে, আমি পাবলিশে ক্লিক করলাম। এখন আমি আমার সাইটে চলে যাই, এটা একটু পাবলিশ হোক। ধরুন এই জায়গায় চলে আসলাম, আসার পরে একটা রিলোড দেই। এটার আপনার প্রিভিউটা কেমন আসে আমরা একটু দেখি। তো দেখেন এই জায়গায় আমাদের চলে আসছে না, যে আমাদের টেক্সট আসছে এবং এর ডেসক্রিপশনটাও চলে আসছে। এই অবস্থায় আমরা আবার এখানে কোডে চলে আসবো, আসার পরে এখানে আবার এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এই যে স্টাইল, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে আসি এবং অ্যাডভান্স একটা ক্লিক করি। এটা আমরা ফুল ওয়েট নেওয়ার জন্য একটু চেষ্টা করতেছি যে কিভাবে ওয়েটটা আমরা যদি দিই, ধরেন ফুল ওয়েট 100%, এটা আমাদের কি হয়ে গেছে, 100% হয়ে গেছে, হয়েছে কিনা? আচ্ছা, এখন আমরা যদি বলি যে এই লেআউটটার মার্জিন এবং টপ একটু বাড়াবো, এটা কি মার্জিন, আর এটা হলো পেডিং, আর এটা হলো উইডটা আমরা কত থাকবে এবং সেন্টার অ্যালাইন এবং টেক্সট অ্যালাইন কিভাবে থাকবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো, এবং লাইন হাইট দুইটা সমান হবে কিনা সেটা আমরা এখান থেকে দিতে পারবো, এবং এটা সাইজও আমরা দিতে পারবো। এবং এখানে দেখেন পজিশন একটা অপশন আছে, তো এই পজিশনটা আমরা অ্যাবসোলিউট ফ্লেক্স, তো আমরা এখানে দুটো অপশনে আমরা দিতে পারি এখান থেকে। আচ্ছা, এখন আমরা একটু স্টাইল করে নিই। ধরুন আমাদের এই সেকশনটা একটু স্টাইল দরকার, এই টাইপোগ্রাফি কালারটা কি দিতে পারি সেটা ধরেন এখান থেকে আমি একটা ফন্ট সাইজ বাড়াতে পারি, এই যে আমাদের টেক্সটের সাইজগুলো বাড়াতে পারি। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা এই যে টাইপোগ্রাফির ফন্টগুলো আমরা দিতে পারি। ধরেন আমরা দিলাম টাইম রোমান দিলাম, এই যে এটা আমরা ফন্টটাকে দিয়ে দিলাম। এখন এই সাইজটিকে আমরা বাড়াতে পারি, ধরেন এখান থেকে আমরা 25 পিক্সেল দিয়ে রাখি, যে 25 পিক্সেলের ভিতরে আমাদের এটা থাকবে। আচ্ছা, এটা হলো ফন্ট ওয়েট, যেটা আমরা কতটুকু বোল্ড হবে মানে মোটা হবে সেটা এখান থেকে আমরা তো লাইট দিতে চাই, লাইট, অথবা আমরা 600ও দিতে পারি। তো এখন আমরা এটাকে চাই নরমালি রাখি। এই অবস্থায় আমরা নিচের দিকে আরেকটু আসলে দেখবেন যে এগুলো স্টাইল ট্রান্সফর্ম, যে আপনাদের টেক্সট আপার কেস হবে না লোয়ার কেস হবে, কোন কেসের হবে, এবং লোয়ার কেস থাকলে এটা হবে, এবং ক্যাপিটাল সিটি থাকলে এরকম লেখা হবে। তো এখান থেকে আপনি সব কিছু নর্মালে রাখলে নর্মাল হয়ে যাবে, সব কিছু রাখতে পারবেন। এবং এরপর আরেকটা অপশন দেখেন লাইন হাইট, এই টেক্সটটা দুটো লাইনের মাঝখানে হাইট কত হবে দেখেন। আমি একটু লাইন হাইট, এই যে দেখেন চেপে যাচ্ছে, এই যে দেখেন এরকম লাইন হাইটও হয়ে যাবে, বুঝতেছেন? আসলে লাইন হাইটও এখান থেকে হয়ে যাবে। এরপর আপনার লেটার স্পেসিং, তো লেটার স্পেসিংটা হলো একটা লেটার থেকে আরেকটা লেটার স্পেসিংটা কতটুকু থাকা দরকার। ধরেন এখান থেকে আমি একটু লেটার স্পেসিংটা বাড়াই, দেখেন একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বাড়তেছে, তাহলে আমি এটাকে কমাতে চাই, আরো কমাতে পারবো, দেখেন কমাতে পারবো। তো আমরা মিনিমাম একটা লেভেলে রাখি যে এই অবস্থায় আমাদের লেটার স্পেসিংটা থাকবে। আচ্ছা, এটা হলো ওয়ার্ড স্পেসিং। তো আপনি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু রাখতে চান সেটা ধরেন এখান থেকে আপনি দিতে পারবেন, যার দূরত্ব দূর বাড়াতে চান এবং কমাতে চান এরকম। তো 0 হলো এটা। তো এখন এই সেকশনটা ধরেন আমরা আরো কিছু টেক্সট দেই, এখানে আরো কিছু টেক্সট দেই, ধরেন আমরা চ্যাটজিপিটি থেকে বলি, অথবা আমাদের এখানে টেক্সটই তো আছে, হ্যাঁ। আচ্ছা, এই টেক্সটটাই থাকা অবস্থায় আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে পাবলিশ করে দেবো। ধরেন আমাদের ডিজাইন কমপ্লিট এতটুকু হয়েছে, আমরা এখানে পাবলিশ করলাম। মানে আপনি যখন একটা সেকশনে কাজ করবেন সঙ্গে সঙ্গে কি করবেন,
পাবলিশ করে দিবেন, যাতে আপনি এই পর্যন্ত কাজটা ঠিকঠাক মতো হয়। ক্লিয়ার? আমরা এরকম একটা সেকশন ছিল, এই সেকশনে এই জায়গায় ক্লিক করব অথবা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে আমাদের সেকশন যে আমরা কোন পর্যন্ত ছিলাম, এই অবস্থায় ছিলাম না। এখন আমরা এই জায়গায় যে উপরে দেখেন যেখানে 6টা ডট আছে না, এখানে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলে সরাসরি এরকম একটা অপশন, এই যে ব্যাকগ্রাউন্ড অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। কি টাইপের ব্যাকগ্রাউন্ড ছিল আমাদের? এরকম একটা কালার ছিল, তাই না? তো এরকম একটা কালার থাকলে আমরা এই 3টে ডট আছে না, ডট 3টের ভিতরে ক্লিক করব। ক্লিক করলে এরকম এই যে দেখেন এডিট কন্টেইনার, যে কন্টেইনারটা আমরা নিয়েছিলাম সেই কন্টেইনারটার ভিতরে এডিট চলে আসছে। আছে কিনা? এই আপনি একটু দেখেন, আপনি ওনার পরে কাজ করেন, আপনার কাছে আপনি শেষ করেন আগে, পরে বলবেন স্যার এটা বুঝিনি আমি, আগে শেষ করেন। তো দেখেন এখানে আমরা এই 3টে ডটের ভিতরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ড সেকশনটা চলে আসবে, বুঝছেন? এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন এখানে কালার, ব্যাকগ্রাউন্ডের নিচে গ্রেডিয়েন্ট কালার আছে, তারপর আপনি ভিডিও দিতে পারবেন, এরপর স্লাইড শো দিতে পারবেন ইমেজের নিচ দিয়ে, মানে ওই সেকশনের নিচ দিয়ে, বুঝছেন? ইমেজও দিতে পারবেন। এখন আমরা কি করব, ধরেন আমরা একটা ফ্রেশ কালার নিব। এই যেখানে দেখেন কাস্টম কালার আছে, এখান থেকে ধরেন এরকম একটা কালার বসিয়ে দিলাম, ঠিক আছে? এবং কাস্টম কালার না নিয়ে যদি আপনি বলেন যে না আমি এখানে কাস্টম কালার নিব না, আমি আমার কালার নিজে তৈরি করে নিব। ক্লিয়ার? এখানে আপনি এই ডটের ভিতরে ক্লিক করলে এখানে কি পাবেন? নরমাল, আরেকটা পাচ্ছেন হুবার। এখান থেকে এই নরমাল কালারের এই গ্রিডের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে কি আছে? ক্লাসিক্স আছে না? ক্লাসিক্স আছে, গেডিয়ান আছে, ভিডিও আছে, স্লাইড শো আছে। 4টে অপশন আছে এখানে। 4টে অপশন থেকে আমরা কি করব, নিচে আসি। নিচে আরো একটা অপশন দেখেন কাস্টম আছে এবং কালার কোড আছে। ক্লায়েন্টের যে পরিমাণ যে সিস্টেমে থাকবে আপনি ওই সিস্টেম করে দিতে হবে। ফিগমা থেকে ডিজাইন ম্যাক্সিমাম ডিজাইন করতে হয়। ফিগমা নাম শুনছেন? ফিগমা থেকে ধরেন যে এরকম ডিজাইন থাকে, এই ডিজাইন থেকে আপনাকে কাজ করে দিতে হবে। একটা ইমেজ দিতে হবে, ইমেজ থেকে আপনাকে ডিজাইন করে দিতে হবে। ফন্ট সাইজ কি আছে না আছে কিচ্ছু দেখবে না। আচ্ছা, এখন এই অবস্থায় আছে। আমরা এখান থেকে কাস্টম কালার থেকে ধরেন আমরা একটা প্রাইমারি টাইপের অথবা থিম ব্র্যান্ড টাইপের একটা কালার, এরকম একটা কালার, চকচক কালার, আমি দেখা যায় কালারটা, এটা এটা একটু দেখা যায়। আচ্ছা, এরকম একটা কালার আমি সেট করে দিলাম। এখন আমার এই ডিজাইন আসি, দেখেন আমার এটা আছে হোয়াইট কালার, টেক্সটগুলো কি আছে? সাদা কালার আছে, তাই না? তো এখন নিচের দিকে আসেন, তো আপনি কিছু ইফেক্ট পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন। এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি ক্লিক করি, ধরেন এখানে কিছু হুবার পাবেন যে আমি ওভারলোড টুল হয়, ঠিক আছে? তো এখান থেকে বর্ডার পাবেন যে এটার বর্ডার চতুর্থ সাইডে দিব কিনা, এটার শেপ ডিভাইড দিব কিনা, বা নিচ দিয়ে কোনো শেপ দিব কিনা, এরকম কোনো শেপ দিব কিনা, ঠিক আছে? তাহলে আপনার প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় না, এরকম প্রয়োজন হয় না যে ব্যাকগ্রাউন্ড নিচ দিয়ে এরকম একটা ডিজাইনের প্রয়োজন হয়, এরকম কিছু গ্রাফ আপনার ভেক্টর প্রয়োজন হয়, যেগুলো আপনি এখান থেকে এলিমেন্টের ভিতর থেকে ইজিলি দিতে পারবেন খুব সহজভাবে, ঠিক আছে? আপাতত আমাদের লাগবে না, সেই জন্য আমরা কি করব, এগুলাকে নিব না, এগুলো অফ করে দিই। এগুলো অফ করে দিয়ে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। আচ্ছা, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, দেখেন এরকম একটা আমরা কালার আমাদের চলে আসছে। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমরা আর একটু ঠিকঠাক করে দেই, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কন্টেইনার এডিট স্টাইলে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, একটা কালার, থিম কালারটা সিলেক্ট করে দিলাম, এরকম একটা কালার সিলেক্ট করে দিলাম। এখন ভিতরে কাজ, ভিতরে আমরা এটা একটু এডিটে আবার যাই। যাওয়ার পরে রিলোড দেন, কন্ট্রোল জেড দেন, কাজ না হলে রিলোড দিবেন। আচ্ছা, দেখেন
এই ভিজুয়ালের ভিতরে দুইটা অপশন আছে, একটা হলো ভিজুয়াল এডিটরের ভিতরে, টেক্সট এডিটরের ভিতরে একটা ভিজুয়াল আর একটা কোড। এই কোডের ভিতরে দেখেন H1 এর টেক্সট আমাকে এখানে কি আছে, অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে আছে। দেখেন এই যে এখানে আমাদের এরকম ছিল, আমরা টাইনি টুইনে সেন্টার মেন্টার করে দিছি না, এটা যদি আমরা কোড মোডে দেখতে চাই তাহলে দেখুন যে আমাদের একটা HTML কোডে রূপান্তর হয়ে গেছে এবং এটা আমাদের পিটেকে অটোমেটিক্যালি ধরে ফেলছে। তো এটা এখন আমরা কি করব, ধরেন এটাকে একটু স্টাইল করব। এই সেকশনটা যেটা আছে প্যারাগ্রাফ স্পেসিংটা, দেখেন প্যারাগ্রাফ স্পেসিংটা এইভাবে থাক। এখন পুরো সেকশনটা আমরা সেন্টারে নিয়ে আসলাম, যে পুরো সেকশনটা সেন্টারে থাকবে এবং সেন্টারে নিয়ে আসার পরে আমাদের কালার যেগুলো আছে, ধরেন এখান থেকে কালার আমরা বলে দিই যে এখানে কালার সবগুলো কি হবে, সাদা হয়ে যাবে। এবং এটা গেল আমাদের টেক্সট কালার। এখন এই টাইপোগ্রাফি কালারটা আমরা একটু করে দেই, ধরেন এই যেখানে কালার, টাইপোগ্রাফি কালারটাও চেঞ্জ করে দিই। আচ্ছা, এই যে এই কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ধরুন এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে একটা কালার অপশন আছে না, টেক্সট কালার। এখান থেকে ধরেন আমি এটাকে সাদা কালার করে দিলাম, এই দেখেন সাদা কালার হয়ে গেছে। এখন আপনি এই টেক্সটটা কিভাবে দেখবেন, অনেক সময় দেখা যাবে না, সেজন্য আপনি কোডে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে ইনলাইন একটা স্প্যান কালার দিয়ে দিছে এটা এর ভিতরে। তো এখন এটা আমাদের কার মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমরা একটু অ্যাডভান্সে ক্লিক করি। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এটা আছে আমাদের মার্জিন অপশন, এটা আছে আমাদের পেডিং অপশন। তো এখান থেকে পেডিং ধরেন টপ দেওয়া দিলাম, আমরা টপ এইভাবে টপ দিব, যে আমরা টপ ধরেন এটাকে আমরা দিলাম 50 পিক্সেল, ঠিক আছে, এটা 50 দিলাম এবং এটা অটোমেটিক্যালি চতুর্থ সাইড থেকে 50 আসছে। ধরেন আমি এটাকে আর একটু বাড়াই, ধরেন এরকম আসছে। তো এখন আমি কিছু টেক্সট নিই, আমার এখানে ধরেন 2.5 লাইন বা 3 লাইন এরকম একটা টেক্সট আছে, ঠিক আছে। ধরেন আমি কিছু টেক্সট আর একটু টেক্সট বাড়িয়ে নিই, এর ভিতরে একটু টেক্সট বাড়িয়ে নিই। বাড়িয়ে নেওয়ার পরে ধরেন এটাকে চতুর্থ সাইড থেকে আগে 100 করে দিই, 100। দেখেন এরকম একটা শেপ চলে আসছে। এখন আমি যদি আর একটু টেক্সট বাড়াইতে চাই, ধরেন আর একটু টেক্সট এখানে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিতে চাইলে এখান থেকে কিছু কপি করব, কপি করে ইন্টারতে কিছু পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে এই পুরা টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে ধরেন আরেকটু বাড়াই, 120 অথবা, আচ্ছা এরকম একটা সেকশন আমাদের চলে আসছে। আসার পরে আমরা কি করব, ধরেন এখানে এখানে ডিজাইনটা কি আছে, এটা একটু আর একটু বোল্ড আছে, একটু উপরে, এটা একটু নিচে। তো ধরেন এটাকে আমরা সিলেক্ট করি, এই যে এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করতে পারি, যে এই H1 যেটা আছে সেটার H1 যেটা আছে এটার আমরা এই যে কোডে চলে যাব। যাওয়ার পরে ধরেন এই যে স্টাইল লেখছে না, স্টাইলের ভিতরে কি করছে, এখান থেকে ধরেন আমরা আরো বলতে পারি যে তোমার পেডিং বটন 5 পিক্সেল দাও, তাই না। পেডিং বটন ধরেন দিলাম যে আমরা এই 10 পিক্সেল, ঠিক আছে, এরকম একটা লেখা লিখে দিলাম। লিখে আমরা একটু পাবলিশ করি। পাবলিশ করার পরে এই অ্যাবাউট পেজে চলে আসে, একটা রিলোড দেই। দেখেন এরকম চলে আসছে, কিন্তু আমাদের পেডিংটা ধরে নেই, ধরছে পেডিং বটনটা ধরে নেই, হয়তো আমাদের কোডের ভিতরে কোনো এক জায়গায় এটা একটু ঘাবলা আছে। তো আমরা এখান থেকে ইন্সপেক্ট করে দেখবো যে আমরা এটা যে দিয়েছিলাম এটা আমাদের আসলে কাজ করছে কিনা। একটু রিলোড হচ্ছে, দেখেন এটা কাজ করে নেই। ধরেন আমরা লিখি যে পেডিং বটন ধরেন দিলাম 20 পিক্সেল,
মার্জিন বটন, যেগুলো আমি দিই। দেখেন 40 পিক্সেলে আমার এটা হয়ে গেছে। ধরেন একটু কমাই দিই, এটা আমি ফন্ট সাইজও বাড়াই দিতে পারবো। ধরেন লিখলাম যে ফন্ট সাইজ 40 পিক্সেল। মানে আমার ডিজাইন আসতে যা করা লাগে আমি এখান থেকে কি করতে পারবো, এখান থেকে সকল কিছু ডিজাইন মোড সব চেঞ্জ করতে পারবো। দেখেন এখান থেকে আমি সব চেঞ্জ করে ইনলাইন সিএসএস হিসেবে ওই বক্সের ভিতরে আমরা এটাকে বসাতে পারবো। ধরেন এখান থেকে আরেকটু কমিয়ে দিই, দেখেন মোটামুটি একটা শেপ চলে আসে। এই যে দেখেন স্টাইলের ভিতরে একটা লেখা আছে না, এটাকে এখন আমি কি করব, নিয়ে এই যে দেখেন স্টাইল, এই সোয়ানের ভিতরে স্টাইল আছে, এটা আমরা এখানে নিয়ে এই জায়গাটাতে যে স্টাইলের ভিতরে যেটা আছে সেই জায়গাটাতে সুন্দর করে বসিয়ে দিব। দেখেন বসিয়ে দিয়ে এটাকে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে আমাদের এটার মতন মোটামুটি একটা ডিজাইন শেপ চলে আসবে। দেখেন একটা ডিজাইন শেপ চলে আসছে, আসছে কিনা, এরকম একটা ডিজাইন শেপ আমাদের চলে আসছে। তো এখন এই জিনিসটা আপনারা করবেন, এখন এই অ্যাবাউট সেকশনটা এইভাবে সবাই একটু করবেন।